সকালে জিমিনাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তারপর তারা ব্রেকফাস্ট করতে বসে। জিমিনাতে অনেক কষ্ট করে ভয় ভয় তাদের বাবাদেরকে বলে, আমরা অনেকদিন পরে বাড়ি এসেছি, তো বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয়নি, আমরা আজকে তাদের সাথে দেখা করতে চাই। আরিম আর সুপিন কিছু বলার আগে জাঙ্কুক বলে ওঠে, না, কোথাও যেতে হবে না। জাঙ্কুকের কথা শুনে টিয়া আর জিমিনের মুখ শুকিয়ে যায়। ভাইয়া প্লিজ, আমরা যাই না। তখনই পাশ থেকে সুগা বলে ওঠে, না মানে না, ভাইয়া তো যেতে না বললো, তোমরা ভাইয়ার কথার অবাধ্য হচ্ছ। টিয়া আর জিমিন আর কিছু বলতে পারলো না, চুপচাপ খেয়ে উপরে নিজের রুমে চলে যায়। নিজের রুমে আসার পরে দুজনে রাগে ফেটে পড়ে। দুজনে মিলে সুগা আর জাঙ্কুকের ভবিষ্যতের 14 গোষ্ঠীকে গালাগালি করতে থাকে। বিকেলবেলা তাদের দাদু দিদা আসে তাদের বাড়িতে। তে আর জিমিনকে পায় কি, তারা দুজনে দাদু দিদাকে দেখে এত আনন্দ পায় যে তারা কাউকে বলে বোঝাতে পারছিল না। সারা বাড়ি দৌড়াদৌড়ি করছিল। তে আর দৌড়ে বাড়ির বাইরে যাচ্ছিল, আর ঠিক তখনই বাড়িতে জাঙ্কুক আর সুগা ঢুকছিল। তে না দেখে জাঙ্কুকের সাথে ধাক্কা খায় এবং মেঝেতে পড়ে যায়। জিমিন তের সামনে এসে থমকে দাঁড়িয়ে যায়। তে পড়ে গিয়ে বলতে শুরু করে, উফ বাবারে বাবা, আব্বুরা দরজার সামনে কি রেখেছে রে জিমিন, আমার তো মনে হয় কোমরটা ভেঙেই গেল। তখন জাঙ্কুক পাশ থেকে বলে ওঠে, এইভাবে দৌড়াদৌড়ি করতে কে বলেছিল? পুরুষালী কণ্ঠস্বর শুনে তে উপরে তাকিয়ে চুপ হয়ে যায়। জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং ভেতরে এসে সোফায় বসিয়ে দেয়। তারপর দাদু দিদাকে প্রণাম করে তাদের পাশে বসে পড়ে। সুগাও এসে প্রণাম করে, তাদের পাশে বসে পড়ে। দাদু ওদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আর কতদিন বাবা, এবার তো দুজন বিয়েটা করে নাও। তোমাদেরকে নাতির ঘরে পুঁতি দেখে যাওয়ার খুব ইচ্ছে। এখনো সময় হয়নি দাদু, আর সময় হলে আমাকে বলতে হবে না, আমি নিজেই করে নেব। এই বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। জাঙ্কুকের এরকম উত্তর শুনে দাদু সুগাকে বলে, তাহলে তুই করে নে বিয়েটা। অসম্ভব দাদু, দাদার বিয়ে না করলে আমিও করব না। এই বলে সেও সেখান থেকে চলে যায়। ওদের কথা শুনে দাদুর প্রচন্ড মন খারাপ হয়ে যায়। দাদু মন খারাপ হয়ে গেছে দেখে তে আর জিমিন তার মা আর মামুনির কাছে যায় এবং তাদেরকে বলে, আচ্ছা তোমরা তোমাদের ছেলেদের বিয়ে কেন দিচ্ছ না? তাদের বিয়ের তো বয়স হয়ে গেছে। তাছাড়া দাদু ওদের বিয়ে দেখার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে। তোমরা জানো আজকে যখন ওরা না বলে দিল তখন দাদু কতটা কষ্ট পেয়েছে। ওদের কথা শুনে জিন বলে, দেখ, ওরা যদি বিয়ে করতে না চায় তাহলে আমরা কি করতে পারি? আমাদের কিছু করার নেই। মা আর মামুনির মুখে এমন কথা শুনে তে আর জিমিন মন খারাপ করে সে ঘর থেকে বেরিয়ে আসে। আসলে তারা ভেবেছিল যদি তাদের ভাইয়াদের বিয়ে হয়ে যায় তাহলে তাদেরকে বাধা দেওয়ার বা বকাবকি করার মতো কেউ থাকবে না। কিন্তু দুর্ভাগ্য, তাদের ভাইয়াদের বিয়ে দেওয়ার জন্য কেউ রাজি না। তে আর জিমিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে জিন আর সুবিন জিন আর ইয়ঞ্জুন জাঙ্কুক আর সুগার কাছে যায় এবং তে আর জিমিনের কথাগুলো বলে। জিন আর ইয়ঞ্জুন তো প্রচুর হাসতে থাকে কথাগুলো বলার সময়। দেখ বাবা, তোরা আর কতদিন অপেক্ষা করবি? এবার তো তোরা তোদের মনের কথা ওদেরকে বলে দে এবং বিয়েটাও করে নে। ঠিক আছে, তোমরা বাবা, কাকু আর দাদুর সাথে কথা বলে বিয়ের ডেট ঠিক করো, আমি আর সুগা বিয়ে করব। তবে ওদেরকে এখন কিছু বলার দরকার নেই, শুধু বলবে আমার আর সুগার বিয়ে ঠিক হয়েছে। ঠিক আছে, তোরা যা বলবি তাই হবে। এই বলে জিন আর ইয়ঞ্জুন ঘর থেকে চলে যায়। জাঙ্কুক আর সুগার মনে মনে ভাবে, আমাদের বিয়ে নিয়ে তোমাদের এত চিন্তা, তাই না? ঠিক আছে, তোমাদের সব চিন্তা আর কিছুদিনের মধ্যেই দূর করে দেব। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।